আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাহাড় থেকে মাটি সংগ্রহ করতে বললেন। 5 পাহাড় পর্বত থেকে মাটি সংগ্রহ করা হলো। সংগ্রহ করে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানানো হলো, আর আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ আগেই সৃষ্টি করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন, এই কথা বললেন, তখন এই আমাদের মাঝে যে শয়তান আছে, এই শয়তান ছিল না, এই শয়তান মুআল্লিমুল মালাইকা ছিল। এই শয়তান ফেরেশতাদের সর্দার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইলেন, বানানোর পর বললেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে রূহ ফুঁকে দাও, রূহটা দিয়ে দাও। রূহ দেওয়ার পর যখন বললেন সমস্ত ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা সিজদার ভিতরে লুটায়া পড়লেন। শুধু একজন ব্যতীত মুআল্লিমুল মালাইকা যিনি ছিলেন তিনি সিজদা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের কেমন ফেরেশতা হাদিসের ভিতরে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের এত সংখ্যক ফেরেশতা ওই বাইতুল মামুর প্রতিদিন প্রতি সময় প্রতি সেকেন্ডের ভিতরে ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে। একবার যেই ফেরেশতা তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত আর কোনো সুযোগ পাবে না তওয়াফ করার জন্য। এত সংখ্যক ফেরেশতা, সব ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ভিতরে সিজদা দিয়ে দিলেন। যখন সিজদা দিল সবাই, কিন্তু মুআল্লিমুল মালাইকা এ তো সিজদা দিল না। এ বলল আমাকে আল্লাহ তুমি সৃষ্টি করেছো নূর দ্বারা, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দ্বারা। আগুনের গুণ হলো উপর দিকে ওঠা, আর মাটির গুণ হলো নিচে। এই জন্য আমি আগুন উপরে থাকবো, আমি এই আদমকে সিজদা করব না। এই কথা যখন জানা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ঘোষণা করে দিলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যখন এই কথা ঘোষণা করে দিলেন এবং মুআল্লিমুল মালাইকা থেকে শয়তান পরিণত হয়ে গেল। যখন শয়তানে পরিণত হয়ে গেল তখন আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ও আল্লাহ আমাকে তুমি তো শয়তান বানায় দিলা, তোমার কাছে আমার একটা আরজি থাকবে, তুমি আমাকে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত ছেলে মেয়ে দুনিয়াতে আসবে, যত পুত্র সন্তান কন্যা সন্তান দুনিয়াতে আসবে, তাদের রগে রগে চলার মতো শক্তি আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোকে এই শক্তি দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আর বলে দিলেন যে শয়তান আমার খালিস বান্দা যারা হবে তাদেরকে তুমি ধোঁকা দিতে পারবি না, তাদেরকে তুই ধোঁকা দিতে পারবি না। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করা যখন আদেশ করলেন, আর যখন সিজদা করলো না, মুআল্লিমুল মালাইকা হয়ে গেল শয়তান। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়ে দুনিয়াতে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, অনেক কথা কাটছিট করা হইতেছে, কারণ মূল যে আলোচনার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে দিয়ে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে একটা ঘর স্থাপন করলেন। ওই ঘরটা আর কোনো ঘর না, ওই ঘরটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাবা, বাইতুল্লাহ। দুনিয়াতে সর্বপ্রথম যেই ঘর বানানো হলো, ওই ঘর কোনো মানুষের জন্য বানানো হয় নাই, কোনো মানুষ ওই ঘরে ঘুমাবে এই জন্য বানানো হয় নাই। ওই ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বানানো হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ফেরেশতারা আয়েশা জানা দিলেন, ও আদম এই জায়গাতে তুমি স্থাপন করো,
এই জায়গা নিয়ে তুমি স্থাপন করো, কাবার স্থাপন করা। এই ঘর হবে আল্লাহ তাআলার ঘর। এই ঘরে আল্লাহ তাআলা যত পৃথিবীতে যত মানুষ আসবে সব দেশ থেকে এই ঘরে তওয়াফের জন্য আসবে। এই কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যেই ঘর সর্বপ্রথম ঘর হলো সেটা হলো কিসের ঘর? আল্লাহ তাআলার ঘর। কথা বলেন কোন ঘর? আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘর দুনিয়াতে স্থাপন করা হয়েছে ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? ইবাদতের জন্য। এই দুনিয়াতে সর্বপ্রথম এই ঘরকে স্থাপন করা হলো ইবাদতের জন্য। সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘর স্থাপন করলেন, করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ চলে গেল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে এই ঘরে এমন বন্যা হয়েছিল, এই ঘরের চিহ্ন মুছে গিয়েছিল। কিন্তু মুফাসসিরে কেরামগণ বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে যারা ছিল আরোহী, তাদেরকে নিয়ে ওই ঘরে চক্কর দিয়েছেন 7 বার, অর্থাৎ 7 বার তওয়াফ করেছে ওই ঘরকে। এবং যখন প্লাবন শেষ হয়ে যাওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে স্থাপন করার জন্য আবার নতুন করে আদেশ দেন। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। বন্যা হওয়ার কারণে এই মক্কার যে স্থাপন ভিত্তি ছিল এই ভিত্তি মুছে গিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে ঠিক করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর ঠিক করলেন। করার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নতুন করে এই ঘরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি পাথর নিয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ইট গাতে উঁচু হওয়া লাগে, কোনো মই বা চঙ্গ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর দিয়ে দিলেন। ওই পাথরে দাঁড়ালে যতটুকু উঁচা হওয়া লাগবে ওই পাথর তাকে উঁচা করে দিত। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর তাআলা ওই ঘরকে স্থাপন করা হয়। হযরত ইসহাক, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ওই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঠিক করলেন। এইভাবে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে সুন্দর করতে নিয়ে আসছে। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া সুমু ওয়াল হজ্জাল বাইত। ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম হলো 5টা মূল ভিত্তির উপর স্তম্ভিত। কয়টা মূল বিষয়ের উপর ইসলাম দাঁড়ানো? 5টা। 1 আপনার ঈমান, 2 নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4টা বিষয় আমাদের থেকে মোটামুটি খুবই হয়ে গেছে এই বছরে। কথা বলেন। আবার প্রতিদিন আমাদের কাছে একটা আমল আসতেছে, সেটা হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল নামাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। এই জন্য মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘর বানালেন। ঘরকে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই পর্যন্ত নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনার শর্ত আছে, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি যাকাত আদায় করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যার উপর নেশাব পরিমাণ মালের মালিক আছে, যে নেশাব পরিমাণ মালের মালিক হলো তার উপরে জীবনে একবার হলো হজ ফরজ। কথা বলেন ঠিক? এরকম আমাদের উপর অহরহ